আচ্ছা, আমার মতো আপনাদের কার কার মাটির চুলার রান্না খেতে বেশি ভালো লাগে? আসসালামু আলাইকুম সবাইকে। তো সেই দিন আমাদের বাড়ির একটি পোষা হাঁস হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমরা সেটিকে জবাই করে রান্না করি। আর আজকে আমি সেই হাঁস রান্নার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমার আম্মু চুলায় একটি কড়াই বসিয়ে সেখানে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিল। আর তার সাথে এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিল। আর আম্মু এখানে মরিচের গুঁড়া দিতে ভুলে গিয়েছিল, তাই পরে সেটিও 1 চামচ দিয়ে দিল। যদিও আমরা হাঁসের মাংস একটু ঝাল ঝাল খেতেই পছন্দ করি, এই জন্য মাংস কষানোর পর পরবর্তীতে আরও ঝাল বাড়িয়ে দেওয়া হবে। আর এখানে আম্মু সয়াবিন তেল ঢেলে দিল, সামান্য একটু গোলমরিচের গুঁড়া দেওয়া হলো। আর আজকে আপনাদের সাথে যে হাঁসের রেসিপিটা শেয়ার করছি, এটি সবচেয়ে সহজ রেসিপি। আর আপনারা যদি এইভাবে রান্না করেন তাহলে হাঁস রান্নার পর যেই হাঁসের ব্যাড স্মেলটা থাকে সেটিও লাগবে না, আর খেতেও অনেক মজা হবে। তো সবগুলো মশলার উপকরণ দেওয়ার পর মশলাগুলোর সাথে মাংসটিকে ভালোভাবে নেড়ে দিতে হবে। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে মাটির চুলার রান্না খেতে অনেক বেশি মজা হয়। আর এভাবে হাঁসের মাংস মাটির চুলায় রান্না করলে সেই রান্নাটি হবে একদম মুখে লেগে থাকার মতো। তো এখানে ঢাকনা দিয়ে 5-6 মিনিটের মতো মাংসটিকে কষিয়ে নিলাম। এরপরে আবার মাংসটিকে একটু ভালোভাবে নেড়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন মাংসটি কড়াইয়ের সাথে লেগে না যায়। নেড়ে দেওয়ার পর আবার আমরা মাংসটিকে ঢাকনা দিয়ে 5-6 মিনিট কষিয়ে নেব, যেন মাংসটির সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। আর আপনারা দেখতেই পাচ্ছেন এ পর্যন্ত আমরা মাংসে একটু পানি ব্যবহার করিনি। মাংসটি যখন মশলাগুলোর সাথে একদম ভালোভাবে কষানো হয়ে যাবে, ঠিক এ পর্যায়ে আমরা 1 মগ পরিমাণ পানি অ্যাড করব মাংসটিকে ভালোভাবে সিদ্ধ করার জন্য। তারপর এটিকে আবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। আর পানির পরিমাণটা কম হলে আর একটু পানি অ্যাড করে দিতে হবে। তো এখানে পানির পরিমাণটা একটু কম মনে হচ্ছিল দেখে আমরা আর একটু পানি অ্যাড করে দিয়েছি। আর আমরা এখানে ঠান্ডা পানিটি ব্যবহার করছি, আপনারা চাইলে গরম পানিও ব্যবহার করতে পারেন। এরপর আবার ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো মাংসটিকে কষিয়ে নেব। ঠিক 10 মিনিট পর যখন দেখবেন মাংস থেকে এভাবে তেল ছাড়া শুরু হয়েছে, ওই পর্যায়ে আমরা আবার পানি অ্যাড করব। তো এইবার আপনারা মাংসটিতে কতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী পানি অ্যাড করবেন। আর আমরা হাঁসের মাংস একটু বেশি ঝোল ঝোল খেতে পছন্দ করি, এজন্য একটু বেশি পানি অ্যাড করলাম। আর এইভাবেই বেশ কয়েকবার মাংসটিকে কষিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে মাংসে লবণ, ঝাল আর মাংস সিদ্ধ হয়েছে কিনা সেটিও একবার দেখে নিতে হবে। তো এই তো আমাদের মাংস রান্নাটি শেষ হলো। তো আমরা অন্য একটি কড়াইয়ে মাংসটিকে নামিয়ে নিলাম। আর আপনারা যদি হাঁসের মাংসের একদম আসল টেস্ট পেতে চান তাহলে অবশ্যই এভাবেই রান্না করতে হবে। এভাবে রান্না করলে মাংসটি খেতেও মজা হবে আর মাংস থেকে কোনো ব্যাড স্মেলও আসবে না। আর ওইদিকে দেখুন আমার বিড়ালটি কি করছে, রান্না শেষ দেখে সেও একদম খাওয়ার জন্য রেডি। যদিও আমরা তাকে এগুলো খেতে দিই না, তার জন্য খাবার রাখা আছে। আর এইদিকে আম্মু মাংসের উপরে গরম মশলা ছিটিয়ে দিচ্ছে, এর ফলে মাংসের টেস্ট আরো কয়েক গুণ বেড়ে যাবে। আর আপনারা যদি চান আমি এরকম রান্নার ভিডিও শেয়ার করি তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।